একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলছিলাম সেটা হলো ভেক্টর। ভেক্টরে প্রায় শেষের দিকে চলে আসছে, আজকে মোটামুটি মূল জিনিসগুলো শেষ হয়ে যাবে, এরপরে আমরা ক্যালকুলাস নিয়ে কথা বলবো। যাই হোক, আমাদের আজকে যে অংশটা খেয়াল করো, গতদিন তোমাদের পড়িয়েছিলাম মনে হয়, গতদিন বলতে কি লাস্ট যে সেশনটা ছিল সেটা ছিল আমাদের কি স্কেলার গুণন নিয়ে আমরা কথা বলেছিলাম। আশা করি সে জিনিসটা তোমরা সবাই বুঝে গেছো। আমরা আজকে যেটা কথা বলবো সেটা হলো কি ভেক্টর গুণন। খেয়াল করো, আমরা ভেক্টর গুণন নিয়ে কথা বলবো। ভেক্টরের গুণ যেটা, গুণ হলো দুই রকমের, একটা হলো স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন। আমরা আজকে সেই ভেক্টর গুণন বা ক্রস গুণন নিয়ে কথা বলবো। তার মানে খেয়াল করো, দুটো ভেক্টরকে যদি আমরা গুণ করি, গুণ করলে যদি ভেক্টর রাশি পাই তখন সেটাকে বলা হয় ভেক্টর গুণন। খেয়াল করো, যেমন খেয়াল করো, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, দুটোর মধ্যবর্তী কোণ কি থিটা। ওকে, এই দুটো ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো, ক্রস গুণন। তার মানে মাঝখানে ক্রস চিহ্ন হবে, দেখো এ ক্রস বি। এ ক্রস বি যদি হয় তখন সেটা কি হবে দেখো, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ওকে, এন ক্যাপ। এখন এই এন ক্যাপটাই হলো আমাদের মূল কাজ। এন ক্যাপটা হলো, এটা হলো তলের উপর লম্ব থাকবে, আগে উপরের দিকে দেখায়, এটা হলো এন ক্যাপ। এই এন ক্যাপটা কি, এন ক্যাপটা হলো দিক নির্দেশ করে। কার দিক নির্দেশ করে? এইটার দিক নির্দেশ করে। আমরা দুটো ভেক্টরকে গুণ করে যেটা ভেক্টর রাশি পাবো সেটা কিন্তু পাবো আমরা, ভেক্টর রাশিটা হলো এ ক্রস বি। তাহলে দেখো এ ক্রস বি সমান এ বি। এ বি এখানে দেখো কোনটা কি একটু খেয়াল করো, এখানে এটা হলো এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, আর বিটা হলো বি ভেক্টরের মান। আর থিটাটা কি, থিটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ। আর এন ক্যাপটা হবে কি, এন ক্যাপটা হবে এ ক্রস বি এর দিক, যেটা ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হয়। এ ক্রস বি এর দিক, এ ক্রস বি এর দিকটা কিভাবে নির্ধারিত হয়? ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হয়, সেটা আমরা আসতেছি। আগে দেখেন, আগে সংজ্ঞাটা বলি। দেখো, দুটি ভেক্টরকে যদি গুণ করে যদি আমরা একটা ভেক্টর রাশি পাই, দেখো এ বি সাইন থিটা এন ক্যাপ, এটা হলো ভেক্টর রাশি, এটা হলো কি মান। তার মানে মান এবং ভেক্টর দুটোই আছে। খেয়াল করো, মান এবং দিক দুটোই আছে। তাই যদি হয়, এই জন্য এটাকে বলা হয় কি ভেক্টর গুণন। তাহলে কি হলো, আমাদের দুটি ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তখন সেই গুণনকে বলা হয় কি ভেক্টর গুণন। এই গুণফলের মানটা হবে কিভাবে, ভেক্টর দুটির মান ও এদের মধ্যবর্তী কোণের সাইন। সাইন কেন আসছে একটু পরে আসতেছি, কারণ তলের উপর লম্ব থাকে ডিরেকশন। লম্ব যদি ডিরেকশন, যদি দেখো ডিরেকশনটা যদি লম্ব পারপেন্ডিকুলার থাকে তাহলে কি হয়, 90 ডিগ্রি হয়। একমাত্র সাইনের ক্ষেত্রে 90 ডিগ্রির মান +1, দিস ইজ অ্যাকসেপ্টেবল ভ্যালু। এই জন্য এই ক্ষেত্রে কিন্তু সাইন হয়। আর আগে ডট গুণনে করেছিলাম কজ, কজ মানে 0 ডিগ্রি, ভূমি বরাবর যদি যায় 0 ডিগ্রি মানে কজের ক্ষেত্রে 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মান 1 হয়। তো যাই হোক, তাহলে এই গুণফলের মানটা হবে ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাই হয়েছে দেখো, ভেক্টর দুটির মান ও এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, এবং এদের দিক যেটা সেটা হলো ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে। ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে। এখন ডান হাতি স্ক্রু নিয়মটা কি সেটা একটু খেয়াল করবেন। আপনি মনে মনে ধরেন যে একটা স্ক্রু ড্রাইভার হাতে নিছেন, একটা স্ক্রুকে খুলবেন। দুটো জিনিস, একটা স্ক্রু ড্রাইভার তুমি হাতে নিবা, আর একটা স্ক্রু নিয়ে সেইটাকে কি করবা, স্ক্রুটাকে হয় তুমি টাইট দিবা অথবা লুজ দিবা, এটাই হলো কথা, একটা দেয়ালে বা কাঠে। তখন কি রকম হবে সেটা থেকে আমরা ডান হাতে স্ক্রু নিয়মটা আসবো। তাহলে সংজ্ঞাটা আগে দেখো, দুটি ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণনকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। এই গুণফলের মান হবে ভেক্টর দুটির মান ও এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এবং এদের দিকটা হবে, এন ক্যাপটা হবে ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত। তাহলে দেখি আমরা ডান হাতি স্ক্রু নিয়মটা দেখি। দেখেন, ডান হাতি স্ক্রু নিয়ম,
ওকে, দেখো মধ্যবর্তী কোণ থিটা। তুমি প্রথম উপরের দিকে যাও। উপরের দিকে কখন যাবে? ডান হাতটা তুমি নাও। দেখো ডান হাতটা নিয়ে তুমি খেয়াল করো, দেখো এই দেখো আমার 4টে আঙ্গুল কোন দিকে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে। তার মানে তুমি যখন এইভাবে ঘুরবে, এটা হলো এন ক্যাপ, কিন্তু এইটাই ডিরেকশন নির্দেশ করবে। যখন তুমি এইভাবে একটা স্ক্রুকে যদি ঘোরাও, অথবা একটা বোতলের মুখ, ধরো একটা পানির মাম বোতলের মুখটাকে খুললে কি হবে? দেখো তুমি এইভাবে প্যাচ দিলে মুখটা খুলে উপরের দিকে উঠবে। দেখো আমার বৃদ্ধাঙ্গুলিটা উপরের দিকে। যদি তুমি স্ক্রুটাকে এইভাবে ঘোরাও তাহলে স্ক্রুটা উপরের দিকে উঠবে, বৃদ্ধাঙ্গুলির দিকে উপরের দিকে উঠে আসবে। এই জন্য এই ক্ষেত্রে ভেক্টরের দিক হবে উপরের দিকে। তার মানে এই দিকটা তখন কার দিক হবে? তখন হবে এ ক্রস বি এর দিক। কার দিক হবে? এ ক্রস বি এর দিক। একটু বোঝার চেষ্টা করো, এ ক্রস বি এর দিক। এখন তুমি দেখো, এখন তুমি কি করবা? এখন তুমি এবার হাতটাকে ঘোরাও। এই দেখো, যদি এরকম ঘোরাও তাহলে তখন কি হবে দেখেন, তখন এইভাবে ঘোরাও। দেখো এবার স্ক্রুটাকে এবার উল্টা দিকে তুমি এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, ডান আবর্তে বলি আমরা এটাকে। এই রকম যদি ঘোরাও, এরকম ঘোরাইলে তখন কি হবে দেখেন, তখন হবে এই যে তখন এটা কি করতেছো? ডান আবর্তে ঘোরাচ্ছ। দেখো এইভাবে ঘুরতেছে, এইটা খেয়াল করবেন। তখন এই দিকটা হবে কার? উল্টা হবে। তার মানে বি ক্রস এ এর দিক। তখন কার দিক হবে? বি ক্রস এ এর দিক। খেয়াল করি আমরা, বি ক্রস এ এর দিক। তাহলে দেখো ডান হাতে স্ক্রু যখন তুমি এইভাবে ধরবা, যখন দেখো এইরকম এন্টি ক্লকওয়াইজ যখন ঘোরাচ্ছ, তখন কি হবে? তখন উপরের দিকে উঠবে স্ক্রুটা। তার মানে এটা হলো ডান হাত স্ক্রু, এটা হলো এ ক্রস বি এর দিক। যখন উল্টে যাবে তখন বি ক্রস এ হবে। তখন বি ক্রস এ হলে দেখো এবার ঘড়ির কাঁটার আবর্তে ঘোরাও। আবর্তে ঘোরালে তখন কি হবে? স্ক্রুটা টাইট হয়ে নিচের দিকে ঢুকবে। তার মানে দেখো তোমার বৃদ্ধাঙ্গুলিটাও নিচের দিকে। তখন এটা কি হবে? বি ক্রস এ এর দিক। তার মানে দেখো একটা ক্রস গুণনের বেলায় হয় ডিরেকশনটা পারপেন্ডিকুলারলি হয় উপরের দিকে যাবে নতুবা নিচের দিকে যাবে। এই জন্য দেখো 90 ডিগ্রি থাকে, তলের সাথে লম্ব থাকে, এই জন্য কিন্তু সাইন আসছে এখানে। তাই যদি হয় তাহলে দেখো আমাদের ডান হাতে স্ক্রু নিয়মটা এভাবে চলে গেল। এই জন্য বলা হয় যে দিকটা কিসের সাহায্যে আমরা নির্ণয় করি? ডান হাতে স্ক্রু নিয়মের সাহায্যে নির্ণয় করি। অর্থাৎ ডান হাতে স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হয় কি? দিক। আমার কিন্তু ভেক্টর গুণনের মোটামুটি সংজ্ঞার কাজটা শেষ। ওকে, এটাই এখন তোমরা তুলে নিতে পারো। এর পরের অংশটাই আমরা যাব। এখন এর এক্সাম্পল একটা দিয়ে আগে, তার আগে আরেকটা জিনিস করতে পারো। দেখো এটা হলো এ ক্রস বি, যেহেতু ভেক্টর, তাহলে ভেক্টরের মানটা কি হবে বলেন তো? তাহলে হবে দেখো এ ক্রস বি মডিউলাস মানে মান। তাহলে মানটা হবে এ বি সাইন থিটা। ওকে, এ বি সাইন থিটা। আর আমার এখানে যেটা হলো এ ক্রস বি সমান আমরা এটা পেলাম। আচ্ছা, তার এইটা যদি হয়, এখন আমরা যেটা করব সেটা হলো একটা এক্সাম্পল দিয়ে দেখি আসলে এ ক্রস বি এর উদাহরণটা কিভাবে আনা যায়। ওকে, দেখেন তোমরা কিন্তু খেয়াল করো, আমার কিন্তু ডান দিক থেকে এইভাবে আসলো। ওকে, এক্সাম্পল ধরো তুমি জাস্ট একটা, আমরা কিন্তু সামান্তরিক সূত্র পড়েছি, ওখান থেকে আসি। ধরো এটা একটা সামান্তরিকের কৌণিক বিন্দু। ওকে, তাহলে দেখো এই বরাবর একটা ভেক্টর গেল, এটা হলো এ ভেক্টর। এই বরাবর একটা ভেক্টর গেল, এটা হলো বি ভেক্টর। দুটোর ভেক্টর পরস্পর কি যে কোণে আলাদা হয়ে গেল সেটা হলো কি? সেটা হলো থিটা কোণে। ওকে, কাজ শেষ। এখন তুমি এইটাকে ফুলফিল করতে পারো। দেখো এই দেখো এখানে আমরা একটা সামান্তরিক করে দিলাম। ওকে, এই যে সামান্তরিক। তাই যদি হয় তাহলে দেখো এখানে ও এটাকে পি ধরো, এটাকে কিউ ধরো, এটাকে আর ধরো। ওকে, এখানে এই যে লম্বটা, এই লম্বটাকে আমরা একটা অংশ দিয়ে প্রকাশ করতে পারি। এটা হলো কি? এটা হলো এস। এটা হলো লম্ব, এটাকে আমরা আসলে এইচ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখো তো চিত্রে আমরা কি করতে পারি? দেখো তো চিত্রে কি লিখতে পারি?
চিত্রে যখন আমরা ওপি ভেক্টর ব্যবহার করি তখন কিন্তু এ ভেক্টর, যখন ওপি শুধু মান নিয়ে কথা বলবো তখন শুধু এ হবে। সিমিলারলি দেখো ও আর কে যদি আমরা ভেক্টর করি তখন কি হবে, বি ভেক্টর হবে। দেখেন এটাকে যদি আমরা শুধু মান নিয়ে কথা বলি তখন কি হবে, বি। আর এ ক্রস এ ও বি এর অর্থাৎ দেখেন সেটা হলো পি ও আর, এইটা ইকুয়াল টু কি স্যার, থিটা। এই এখন আমরা কি করব, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তাই যদি হয় দেখো তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত হয়, ভূমি গুণ কি স্যার, ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে কি, এখানে কিন্তু আমরা মান ব্যবহার করতেছি, এটা হলো ওপি, তার মানে কি ওপি ইন্টু উচ্চতা মানে কি স্যার, উচ্চতা মানে আর এস, এইটুকু রাখি আমরা। এখন দেখো এই ত্রিভুজে, ত্রিভুজ কি এটা ও আর এস ত্রিভুজে দেখো তো সাইন থিটা সমান কি হয়, সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি স্যার আর এস, অতিভুজ মানে কি স্যার ও আর, তার মানে কি দেখেন তো স্যার আর এস ডিভাইডেড বাই বি, তার মানে দেখো তো আমাদের আর এস ইকুয়াল টু কি হলো, বি সাইন থিটা হলো, বি সাইন থিটা। তাহলে মানগুলো বসিয়ে দিই, ওপি মানে কি স্যার, ওপি মানে এ, তার মানে দেখো কি হলো এ বি সাইন থিটা সমান সমান কি হলো এ ক্রস বি মডিউলাস। এই দেখেন অর্থাৎ দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান। তাহলে দেখো এখানে একটু বাংলা লিখে দিতে পারি, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল দেখা যায়, সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মানের সমান। এই দেখো সামান্তরিকের ক্ষেত্রফলটা হলো দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান। তাহলে দেখো আমাদের মোটামুটি কথা হলো দেখো ভেক্টর গুণন কাকে বলে সেটার কাজ শেষ, উদাহরণটাও পেয়ে গেলাম। আসলে একটা ব্যাপার হলো বোর্ডের সমস্যা, এই জন্য আমরা কিন্তু ডান দিক থেকে এইভাবে আসছি, খেয়াল করো। আমি এখন এটা মুছে দিব। ওকে, তাহলে দেখো এখানে এক্সাম্পলটা গেল আমাদের। এখন আমরা কিছু জিনিস বের করব, এখানে সূত্র এক এক করে। আসলে এখান থেকে কি সূত্রগুলো লাগবে, আমাদের সূত্রগুলো ঠিক ডট গুণনে যেভাবে বের করেছিলাম আয়ত একক ভেক্টর থেকে, এখানেও ঠিক সিমিলারলি আমরা একইভাবে জিনিসগুলো বের করার চেষ্টা করব। ওকে, দেখি দেখো এদিকের কাজগুলো একটু তুলে নাও, শেষ হয়ে যাবে তাহলে। আচ্ছা এবার আসি, দেখো যদি থিটা সমান সমান 0 ডিগ্রি হলে, অর্থাৎ দুটি ভেক্টর অর্থাৎ এ ও বি সমান্তরাল হলে, দেখো এ ও বি
এ ও বি সমান্তরাল হলে তখন কি হবে দেখেন তো স্যার, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ, তার মানে 0। এটার অর্থ হলো যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যখন দুটো ভেক্টরের ভেক্টর গুণফল 0 হবে, অর্থাৎ সমান্তরাল হলে তোমার কি হবে, এ ক্রস বি ইকুয়াল টু 0। একটা কন্ডিশন কিন্তু পেয়ে গেলাম আমরা। সূত্র দেখো, এগুলো সব কিন্তু এক একটা কন্ডিশন আমাদের কাজে লাগবে। এখন দেখেন আমরা কি করব, এক এক করে আসি। এ দেখেন এই জিনিসগুলো গতদিনও করিয়েছিলাম। এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা কি অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের দিকে দেখো আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে দেখো জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে দেখো কে ক্যাপ। ওকে, যদি তাই হয় প্রথমে আমরা আগে ক্রসগুলো করে দেখি। দেখো আই ক্রস আই, স্যার এইভাবে ঘুরবে কিন্তু খেয়াল করবেন, এটা হলো আই ক্যাপ, এটা হলো জে ক্যাপ, এটা হলো কে ক্যাপ। যখন এই দিকে ঘুরবে পজিটিভ, যখন উল্টা দিকে যাবে তখন হবে নেগেটিভ। যেহেতু ভেক্টর গুণন, ডিরেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাটার। ওকে, তাহলে দেখো আই ক্রস আই সমান তাহলে কি হবে, যেহেতু ক্যাপ তার মানে এর মান কই, অলওয়েজ 1 আমরা জানি। তাই যদি হয় তাহলে দেখো সূত্রটা আগে রেখে দাও উপরে। এ দেখো সূত্র হলো এ বি সাইন থিটা এন ক্যাপ, এটা হলো আমাদের মূল সূত্র। তাই যদি হয় দেখো এ বি, তাহলে এর মান 1, এর মান 1, তার মানে 1 ইন্টু সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপই রাখলাম, তার মানে 0। এটার অর্থ যদি আই জে কে আমরা যেটাই নিই না কেন, একই যদি জিনিস দিয়ে যদি আমরা ক্রস গুণন করি তাহলে তার মান 0 হবে। সহজ কথা, যেহেতু সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে দেখেন আমাদের কি হবে স্যার, আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে ইকুয়াল টু কি 0। একটা সূত্র পেয়ে গেলেন কিন্তু, খেয়াল করে সবাই, একটা পেয়ে গেলাম। ওকে, একটা গেল। এরপরে আসি দেখেন, সেটা হলো ভিন্নটা নিয়ে। এবার আসি দেখো আই জে, আই ক্রস জে সমান কি হবে 1 ইন্টু কে, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে দেখেন সাইন কত ডিগ্রি হবে, সাইন 90 ডিগ্রি ইন্টু, দেখো তুমি যদি আই আর জে ধরো, তাহলে আমার আগেই বলেছিলাম এন ক্যাপটা হলো তলের উপর লম্ব, অর্থাৎ তাদের ডিরেকশন নির্দেশ করে। তাহলে তুমি আই জে কে ধরছো, এই দুটো তলের উপর লম্ব হলো কে, তার মানে যখন আই জে ধরবা তখন তোমার ডিরেকশন হবে কে। সুতরাং দেখেন আমরা কি পেলাম, আই ক্রস জে সমান সমান কে। ওকে ক্যাপ। একইভাবে যদি হয় তাহলে যদি উল্টে যায় তখন জে ক্রস আই সমান কি হবে, তখন হবে মাইনাস কে। দেখেন একটা সূত্র পেয়ে গেলেন আপনি। ওকে, জে আই সমান মাইনাস কে, ভেরি গুড। এরপরে আসি দেখেন এই জিনিসটা। ওকে, এরপরে আসি কি করবে এবার, জে কে, তার মানে কি দেখেন জে ক্রস কে সমান 1 ইন্টু সাইন কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। দেখো যখন তুমি জে আর কে ধরতেছো এই দুটো তল, তখন কি হবে, এর সাথে লম্ব আছে এক্স অক্ষ, এক্স অক্ষ মানে কি আই ক্যাপ, তাহলে ইন্টু আই ক্যাপ, তার মানে জে কে মানে আই ক্যাপ। এটাই যদি আমার উল্টে যায় তখন কি হবে, মাইনাস আই ক্যাপ। তার মানে দেখো আমরা ধরতে পারি জে ক্রস কে সমান আই ক্যাপ, আর কে ক্রস জে সমান কি হবে, মাইনাস আই ক্যাপ। দেখো শেষ। আবার কি হবে, এবার দেখো আমরা দিয়েছিলাম আই জে, জে কে, এবার কে আই। জি, সুতরাং খেয়াল করো কে ক্রস আই সমান সমান জে, আই ক্রস কে সমান সমান মাইনাস জে, কাজ শেষ। তাহলে দেখেন আমরা কিন্তু অনেকগুলো সূত্র পেয়ে গেলাম, প্রত্যেকটা কিন্তু কাজে লাগবে। একটু খেয়াল করে, এটা এমসিকিউতে সূত্রগুলো দিয়ে অনেকগুলো প্রশ্ন আসে, একটু খেয়াল করতে হবে আমাদের। একটু তুলে নাও সবাই।
বোর্ড মুছতে আসলে সময় লাগে একটু বেশি, বুঝছো? ওকে, দেখো আমাদের সূত্রগুলো শেষ। এখন আমরা আরেকটা সূত্র বের করব, যেটা আসলে যদি সূত্রটা বের করার মূল কারণটা হলো, এটা কিন্তু অরিজিনাল যেটা মূল কাজে লাগবে আমাদের, সেটা হলো এ ক্রস বি যদি অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে একটা ব্যাপার, এ ক্রস বি সমান এবি সাইন থিটা এন ক্যাপ, যাই হোক একটা কিছু করা যায়। কিন্তু যখন অ্যাঙ্গেল থাকবে না, কোন মধ্যবর্তী কোণ দেয়া থাকবে না, তখন আর একটা সূত্র বের করা যাবে, সেটা হলো নির্ণায়কের সূত্র। সেটা আমরা বের করবো, যেটা তোমরা ম্যাথেও করেছো। তো সেটা দেখি কি হবে। দেখো সূত্র এটা আসবে যদি দেখেন, যদি এ ভেক্টর সমান সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, একইভাবে বি ভেক্টর সমান সমান হবে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এটা আমরা জানি। তাহলে এই জায়গা থেকে আমাদের কি বের করতে হবে? আমরা এইটা বের করব। দেখেন এ ক্রস বি সমান কেমন হবে, এটা আমরা বের করব। ওকে স্যার? আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমরা কাজ করি। দেখেন এ ক্রস বি বের করি আমরা, আমাদের এই হলো কাজ। এ ক্রস বি বের করি, তাহলে কি হবে? মান দুটো বসিয়ে দিই আমরা, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, জাস্ট একেবারে নর্মাল বীজগণিতের মতো গুণ করব, কিন্তু কথা আছে আই জে কে যেহেতু ভেক্টর, যেটা আগে আছে সেটা হবে, উল্টে গেলে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন। তাই যদি হয় তাহলে দেখেন আমরা গুণ করি। ওকে, এইটা দিয়ে প্রথম এই তিনটাকে গুণ করি বীজগণিতের নিয়মে। তাহলে দেখো এক্স এক্স বি এক্স, মাঝখানে কি ক্রস চিহ্ন, সেটা হবে আই। দেখেন আই এর মাঝখানে এই যে আই ক্রস আই, প্রথমটার গুণ শেষ। আবার এটা দিয়ে দ্বিতীয়টা করি, দেখো মাঝখানে যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন, প্লাস এক্স বি ওয়াই আই ক্রস জে। ওকে, প্লাস এক্স বি জেড আই ক্রস কে। দেখেন একটা কাজ শেষ। এক্স দিয়ে গুণ করলাম, এবার আসি আমরা এ ওয়াই দিয়ে গুণ করব। তাহলে কি হবে? দেখেন এ ওয়াই বি এক্স জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে। ওকে, একইভাবে প্লাস এবার এ জেড দিয়ে গুণ করব, সেটা হবে কি এ জেড বি এক্স। তাহলে কি হবে? কে ক্রস আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে ক্যাপ প্লাস এ জেড বি জেড কে ক্রস কে। দেখেন আমাদের এটার কাজ শেষ। আমি এটা মুছে দিব, তার আগে আসলে মুছার এই যে ভাগ করে দিলাম বোঝার জন্য। সেটা হলো দেখেন একটা জিনিস ওখানে আছে, দেখো আই আই কে কে। দেখেন এই যে তিনটারই গুণফল 0, তার মানে কি? দেখেন আমি 0 পেয়ে গেলাম, যেহেতু 0 0 বসাইলাম। এবার দেখেন এরপরে আছে এক্স, খেয়াল করবেন এক্স বি ওয়াই। দেখো এটা কি আমাদের আই ক্রস জে, দেখেন এখানে দেয়া আছে আই ক্রস জে অর্থ কি? কে। তাহলে দেখেন কে দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো প্লাস এক্স বি এক্স, ওকে দিই এক্স বি জেড। দেখো আই ক্রস কে, আই ক্রস কে মানে মাইনাস জে, তার মানে দেখেন মাইনাস জে প্লাস এবার দেখেন এ ওয়াই,
বিএক্স, এটা কি জে ক্রস আই, দেখেন জে ক্রস আই মানে মাইনাস কে, আমি যা বের করেছি তার বাইরে কিন্তু কিছু না, এই কারণে আমি এটা রেখে দিয়েছি। দেখেন একইভাবে প্লাস এ ওয়াই বি ওয়াই, দেখো জে ক্রস জে মানে 0, তার মানে 0 দিয়ে দিলাম একবারে। ওকে স্যার, এ দেখেন এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড জে কে, দেখেন জে কে মানে আই, এই যে। ওকে, আর কি থাকলো বাকি, এটা দেখো প্লাস এ জেড বিএক্স, কে ক্রস আই, দেখেন কে ক্রস আই মানে জে, প্লাস এ জেড বি ওয়াই, দেখেন কে ক্রস জে মানে মাইনাস আই, আর কে ক্রস কে মানে 0। এই যে মোটামুটি কথা আমার কাজ শেষ, আমি এই সাইডটা এখন মুছে দেব। ওকে, এখন দেখো তোমরা বোঝার কথা, এখন আমি এই সাইডটা এখন মুছে দিই। অনেক সময় লাগে। ওকে, তাই যদি হয় দেখি এর পরে কি হয়। দেখেন আমাদের এইটাকে যদি আমরা সাইজ করি, দেখেন দেখো এক্স বি ওয়াই কে ক্যাপ মাইনাস এক্স বি জেড জে ক্যাপ মাইনাস এ ওয়াই bx k cap plus ay bz I cap, ঠিক আছে, মাই প্লাস az bx j cap মাইনাস az by I cap। কাজ শেষ। আমাদের কাজ দেখো কয়টা হলো, 1 2 3 4 5 6, এর ভিতরে দেখো একটা জিনিস, দেখো আই দুটো আছে। ওকে, তাহলে আই এরটা আগে নিয়ে আসি আমরা, দেখো তো কি হয়, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ দেখেন আই কমন নিচ্ছেন। ওকে স্যার, আই কমন নিয়েছি আমরা। ওকে, একইভাবে দেখো জেড দুটো আছে, জে প্লাসটা আগে নিয়ে আসেন, তার মানে কি এ জেড বিএক্স মাইনাস এক্স বিজেড, এই দেখেন স্যার জে কমন নিয়েছেন। ওকে, আচ্ছা, প্লাস কে নিয়ে আসেন, সেটা হলো এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স, এটা হলো কি কে নিয়েছেন। কাজ শেষ, আমাদের কাজ শেষ। কিন্তু এটা কি হবে, নির্ণায়কের সূত্র। দেখেন নির্ণায়কের সূত্র চোখ বন্ধ করে আমরা লিখতে পারি, এই দেখেন আই জে কে, এইটা হলো এক্স, এটা হলো এ ওয়াই, এটা হলো এ জেড, এটা হলো বিএক্স, এটা হলো বিওয়াই, এটা হলো বিজেড। কাজ শেষ। তার মানে দেখো আমরা কি পেলাম,
এটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন এই সূত্র দিয়ে করি আমরা, বেশি অ্যাপ্লিকেবল এটা। দেখো খুব সিম্পল একটা জিনিস আমি বলে নিই, নির্ণায়ক তোমরা ম্যাথে করছো, আমি তারপরও সূত্রটা বলি, ফিজিক্সেরটা বলি, যেটা আমরা কিন্তু অরিজিনাল সূত্রটা বলি, ম্যাথে কিন্তু বিকল্পটা বেশি ব্যবহার করে। দেখেন একই লেভেলে করার জন্য, দেখো তুমি যখন এখানে যখন আই ধরবা, তার মানে তোমার এটা ডার্কে চলে গেল, এইটার এটা ডার্কে, তখন কি হল এইটার এটা গুণ হয়। দেখো আই ধরেছো, এ ওয়াই বিজেড, দেখো এ ওয়াই বিজেড, বিয়োগ চিহ্ন দিয়ে এ জেড বিওয়াই, প্রথম এই দুটো গুণ করবা, বিয়োগ দিয়ে এই দুটো গুণ করবা, দেখো তাই করেছি। একইভাবে এবার তুমি যখন জে ধরবা, তখন এই লাইন আর এই লাইন ডার্কে চলে গেল, তার মানে জে ধরলা জে, তখন কি হবে এবার, তখন হবে এইটার এটা গুণ হবে, দেখো প্লাস চিহ্ন, আর ম্যাথে করে কি এইটার এটা গুণ করে, এখানে মাইনাস চিহ্ন দেয়, ওটা হলো বিকল্প সূত্র। আর যেটা ফিজিক্সের বইতে পাবা সেটা প্লাসটা পাবা, তার মানে যখন এটা ধরবা তখন এইটার এইটা, প্রথম ছিল এইটা এই লেভেলে, পরে এই লেভেলে হবে, জাস্ট ঘুরে যাবে, দেখো সেটা হলো প্রথম ছিল তোমার এই লেভেলে, তারপরে তোমার যোগ চিহ্ন দিয়ে এই লেভেলে যাবে, তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার এই লেভেলে নেমে আসবে। তাহলে দেখো প্রথম ধাপে যেটা ছিল তখন আমরা এই লেভেলে করেছিলাম, প্লাস চিহ্ন দিয়ে এবার আমরা করব কি, এটা যখন ধরবো এই লেভেলে করব, তার মানে বিএক্স এজেড, অর্থাৎ এজেড বিএক্স, তাই আছে এজেড বিএক্স, বিয়োগ চিহ্ন দিয়ে এইটার এইটা গুণ হবে, তাই আছে এএক্স বিজেড, দেখেন এএক্স বিজেড, প্লাস চিহ্ন দিয়ে যখন তুমি আবার এইটা কেটা ধরবা, তখন এইটা ডার্কে চলে গেল এইটা, তখন আবার কি হবে দেখো উপর থেকে নি, তখন আবার এইটার এটা গুণ হবে, দেখো এএক্স বিওয়াই বিয়োগ এ ওয়াই বিএক্স, তাই আছে। এই একটু তুলে নাও, এই হলো মোটামুটি আমাদের ভেক্টর গুণনের যে মূল সূত্রগুলো, সেই সূত্রগুলো মোটামুটি আমরা নিয়ে আসলাম। এখন দেখি বাকিগুলোর। তাহলে দেখো আমরা এখানে যে সূত্রগুলো পেলাম আপাতত, সেই সূত্রগুলোর একটা সামারি করি দেখি। দেখো এখানে যে সূত্র পেলাম, প্রথমে পেলাম হলো এ ক্রস বি ইকুয়াল টু কি এ বি সাইন থিটা এন ক্যাপ। এ ক্রস বি যখন মডিউলাস করলাম, মান নিলাম যখন, তখন সেটা হয়ে গেল এ বি সাইন থিটা। সূত্রগুলো খেয়াল করবেন স্যার। আবার এ ও বি যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়, একটা কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা সূত্র, ওকে। এটা তারপরে কি হলো দেখো, এ ক্রস বি সমান কি পেলাম আমরা, এইটা পেলাম। তোলো
তোলা শেষ। আরও কিন্তু আছে সূত্র, কিন্তু এখানে আরও আছে, সেটা কিন্তু আমি লিখিনি। সেটা দেখো, যেটা বের করেছিলাম আমরা, আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে। জিরো, আই ক্রস জে সমান সমান কে, আর জে ক্রস আই সমান কি ছিল, মাইনাস কে। একইভাবে দেখো, জে ক্রস কে সমান ছিল আই, কে ক্রস জে সমান সমান মাইনাস আই। একইভাবে কে ক্রস আই ইকুয়াল টু জে, আর কে আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। এই হলো সূত্র। আরও কটা সূত্র আমরা ব্যবহার করব দেখেন এখন। সেগুলো আসলে প্রতিপাদন আমরা করব না, প্রতিপাদন লাগবে না, তো সেই জন্য আমি সূত্র আরও কয়টা সূত্র লিখে দেব। দেখেন এখানে একটু খেয়াল করেন সবাই, সেটা এইগুলো তুলে নাও, আমি এটা মুছে নিই। ওকে, দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি কি, একটু খেয়াল করি। দেখো কয়েকটা জিনিস একবারে করে দিই, পরে যাতে আর অঙ্কে গেলে সমস্যা। সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল যেটা, এটা হলো যদি আমরা যদি এ ও বি দুটি বাহু ধরি, যেটা আমরা এখানে করেছি, সেটা হলো এ ক্রস ক্ষেত্রফল সমান সমান, দেখেন সরি এভাবে বুঝবা না তাহলে, ক্ষেত্রফল এ ও বি যদি দুটি বাহু ধরি, তখন এই যে এই জিনিসটা ক্ষেত্রফল তখন হবে কি, এ ক্রস বি মডিউলাস এটা। আবার যদি এ ও বি যদি দুটি সামান্তরিকে, দেখো এ ও বি যদি দুটি কর্ণ নির্দেশ করে, দুটি কর্ণ হলে এ ক্রস বি মডিউলাস। এই জন্য বললাম একটু সূত্রগুলো খেয়াল করে নাও। আচ্ছা, এটা গেল। আবার যদি ত্রিভুজের ক্ষেত্রফল দেখেন, হাফ ইন্টু এ ক্রস বি মডিউলাস, এটা আমরা আগে জানি। ওকে, যাই হোক, আমরা ক্রস গুণনে মোটামুটি এই যে আরো একটা সূত্র আছে, সেটা পরে, এখন আমরা বলবো না। ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের সূত্র এইগুলো দিলে আমরা মোটামুটি ক্রস গুণনের কাজটা করতে পারবো অঙ্কগুলো দিয়ে। ওকে, তাহলে আমরা এবার কিসে যাব, আমরা আমাদের ক্রস গুণন বোঝানো শেষ, আমরা এখন অঙ্কে যাই। দেখি একটা অঙ্ক করে দেখি। ওকে, আচ্ছা, সূত্রগুলোর কাজ শেষ তোমাদের মনে হয়, দেখি তারপরে আমরা কি করব। আচ্ছা ওকে, অঙ্ক দেখি, কয়েকটা অঙ্ক দেখি কি হয়। দেখো, যেহেতু এটা দিয়েছে, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলই বের করি। সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তখন তাহলে কি হবে আমাদের, দেখো তখন যেটা হবে আমাদের, ওকে,
সামান্তরিকের ক্ষেত্রফলটাই বের করি আগে। দেখো দুটো, দেখো একটা সামান্তরিকের দুটো বাহু দেয়া আছে। হ্যাঁ, সামান্তরিকের দুটো বাহু দেখো দেওয়া আছে। এখানে কি দেয়া আছে দেখো, আমার বলছে পি ভেক্টর সমান সমান, খেয়াল করবেন, পি ভেক্টর সমান সমান যেটা দেয়া আছে, দুটি সন্নিহিত বাহু যদি হয়, একটা হলো 4i আর একটা কি দেয়া আছে আমাদের -4j + k। আর একটা বাহু দেয়া আছে সামান্তরিকের, সেটা হলো কিউ। কিউ সমান দেয়া আছে কি 2i - 2j আর একটা কি -k। ধরো এটা দেয়া আছে। আমার বলছে কি সামান্তরিকের ক্ষেত্রফল, দেখেন সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। এটা তাহলে তোমরা করো, সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, a × b মডিউলাস ইকুয়াল টু হোয়াট, আমার এটা বের করতে হবে। ওকে স্যার করো। তাই সরি, মাথা খারাপ হলো নাকি, p × q, সরি, p × q ইকুয়াল টু হোয়াট। তাই যদি হয় তাহলে আমাদের এখন কি করব, আগে p × q বের করি। তাই যদি হয় তাহলে দেখেন আমরা জানি কি p × q, আমরা জানি কি, জানি p × q সমান কি জানি, দেখেন i j k, 4 - 4 1, 2 - 2 -1। গুড, এবার তুমি নির্ণয় করো। এটা নির্ণয় করলে কি হবে আমাদের, দেখো তুমি যখন i ধরবা তখন এটা কি হবে, দেখো 4 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল। একইভাবে যে যখন ধরবা তখন কি হবে, এটা তার মানে 2, এটা মাইনাসে মাইনাসে +4 প্লাস কে ধরেন, কে যদি হয় তাহলে এটা কি হবে, সেটা হবে 4 × 2 = 8 -8 মাইনাসে +8। ওকে স্যার, এটা ওকে। তাহলে এটা কি হলো, এটা হলো 6i, এটা হলো 6j, এটা কিন্তু 0 হয়ে গেল। তাই যদি হয় তাহলে দেখো তো, সুতরাং p × q এর মডিউলাস কত হবে, যা হয় তাই হবে। দেখো এখন বাকিটা 8.5 টাইপ কিছু হবে মনে হয়, এত একক হবে 8.5। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কত, 8.5। ওকে, তাহলে আমাদের দেখো একটা অ্যাপ্লিকেশন চলে গেল। একইভাবে যদি কর্ণ দেয়া থাকে তাহলে তুমি এখন করতে পারবা, ক্রস গুণন করে এটা করতে পারবা, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে দেখি আমরা আরেকটা অঙ্ক দেখি, যেহেতু অঙ্ক আমাদের অঙ্ক না করলে আসলে থিওরি যা পড়াইলাম সেটা তো বোঝার কথা না। আরেকটা অঙ্ক দেখি, দেখো তো সেটা কি হবে। দেখো সেটা হলো এরকম দেয়া আছে, ধরো একটা ভেক্টর দেয়া আছে, সেটা কি দেয়া আছে, ধরো ভেক্টর a সমান দেয়া আছে কত, 5i + 2j - 3k। ওকে, বি ভেক্টর সমান সমান আমাদের কি দেয়া আছে দেখেন তো, 15i + aj, ওকে, -9k। এই হলো জিনিস। ওকে স্যার, যদি এইটা হয়, আমার বলছে যে এর মান কত হলে এই দুটি বাহু পরস্পর সমান্তরাল হবে, এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তো লেখো এ ও বি, যদি a × b = 0 হয়, এটা কিন্তু আমরা জানি সমান্তরাল হবে কখন, যখন a × b 0 হয়। তাহলে এখন তুমি a × b বের করো। এখন i
যে কে এটা 5 2 -3 15 a -9, তাহলে দেখো কত হয়, তুমি আই ধরো 9 দুগুণ 18 -18 প্লাস 3a প্লাস যখন জে নিবা, জে নিলে এইটা 3 5 কত 3 15 45 মাইনাস 5 নং 45 প্লাস যখন তুমি কে ধরবা তখন কি হবে, এটা গুণ হবে, তার মানে এটা কি হবে 5 এ মাইনাস কত 30। এই তো স্যার, আশা করি এটা তুলে ফেলছো তোমরা, আমি মুছে দিলাম। এবার নিজেরা করো দেখবা হয়ে যাবে। ওকে, তাই যদি হয় তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, -18 প্লাস 23 আই ক্যাপ প্লাস 5a -30 কে ক্যাপ, আর বাকিটা 0 হয়ে গেল। ওকে, এখন কি ছিল আমাদের কন্ডিশন ছিল সমান্তরাল কখন হবে, যখন a ক্রস b ইকুয়াল টু 0। তাহলে দেখুন শর্ত মতে a ক্রস b ইকুয়াল টু 0, বা তাহলে মানগুলো বসিয়ে দেন, -18 প্লাস 3a আই ক্যাপ প্লাস 5a -30 কে ক্যাপ। ওকে স্যার, এই যে এখন কথা আছে আমাদের আই এবং কে, এটা হলো কি তোমার একক ভেক্টরকে আসলে মানে ঝিসমিস করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। যাই হোক, আমরা এখানে যেটা ব্যবহার করি আই আর কে, যেটা যে একক ভেক্টর থাকবে তার দুটো সহগটাকে সমীকৃত করি, আমরা সহজ পথটা অবলম্বন করি। সহগ সমীকৃত করার অর্থ আই এর সহগ ইকুয়াল টু 0, কে এর সহগ ইকুয়াল টু 0, এটা করলে আমরা দুটো মান পেয়ে যাই। আমরা এইভাবে করি। তার মানে দেখো এখন আই ও কে আছে, আই ও কে এর সহগ সমীকৃত করে পাই, ইকুয়েটিং করা বলে, সমীকৃত করে পাই। যদি তাই পাই তাহলে কি হবে, -18 প্লাস 3a ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে 3a ইকুয়াল টু কি হয় 18, সুতরাং a ইকুয়াল টু কি 6। আর একটা কি 5a -30 ইকুয়াল টু 0, সুতরাং a ইকুয়াল টু কি 6। তার মানে দেখো a সমান যদি 6 হয় তাহলে a ও b দুটি ভেক্টর পরস্পর কি হবে, সমান্তরাল হবে। ওকে, এই হলো আমাদের কাজ। তো এখন দেখো আমরা আজকে আর করব না, ভেক্টর গুণনে মোটামুটি কথা হলো যে ভেক্টর গুণনের আমরা সংজ্ঞা পড়লাম, ব্যাখ্যাগুলো পড়লাম, এর সাপেক্ষে বিভিন্ন সূত্রগুলো কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, বের করে কি করলাম, আমরা দুটো অঙ্ক করলাম। এখন কথা হলো তোমাদের যে কাজটা হবে ভেক্টর গুণন রিলেটেড যে অঙ্কগুলো আছে দয়া করে একটু অঙ্কগুলো বাছাই করবা। অঙ্কগুলো করলে তাহলে আমরা নেক্সট যেটা আমরা কিন্তু আসলে নেক্সট দিন আমরা ক্যালকুলাসের অংশে চলে যাব, অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আমরা করবো এই চ্যাপ্টারে করব ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর এর পরের চ্যাপ্টার ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেটা তোমার ওই আরেক স্যার পড়িয়ে দিয়েছে আমার মনে হয়। যাই হোক, তো এখন আমাদের যেটা আমরা আজকে এ পর্যন্তই রাখবো। তোমরা আশা করি যে যা পড়িয়েছি যদি না বুঝো তাহলে একটু কমেন্টস করো, তাহলে আবার দরকার হলে নেক্সট দিন আমি রিপিট করবো। তবে আরেকটা এর সামান্য দুটো অংশ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব, অল্প 10 মিনিট সময় লাগবে। যাই হোক, আজকে এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।